ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত বোর্ড অফ পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে শান্তি পরিষদের আড়ালে গাজায় 350 একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠকে বেশ কিছু ইতিবাচক আলোচনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে 9টি সদস্য রাষ্ট্র। সে সঙ্গে ফিলিস্তিন ভূখণ্ডে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে রাজি হয়েছে 5টি দেশ। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত দাবি বলছে ভিন্ন কথা। শান্তি পরিষদের আড়ালে গাজায় 350 একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস করেছে সংবাদ মাধ্যমটি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নথিতে উল্লেখ করা হয়েছে অন্তত 5000 সেনা সদস্যের জন্য 350 একর জায়গা জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে, যা শান্তি পরিষদের অধীনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে। নথিতে ধাপে ধাপে একটি সামরিক আউটপোস্ট নির্মাণের কথা বলা হয়েছে। কাঁটাতারের বেড়ায় ঘেরা থাকবে পুরো ঘাঁটি। এতে থাকবে 26টি সাঁজোয়া নজরদারি টাওয়ার, ছোট অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, বাংকার ও সামরিক সরঞ্জাম রাখার গুদাম। এরই মধ্যে ভূগর্ভস্থ ফাঁকা স্থান বা সুড়ঙ্গ শনাক্তে জরিপ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।